রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো কিভাবে করি আমি, আর তার সাথে সঠিক পদ্ধতিতে কিভাবে ঘট স্থাপন করা হয় সেটাও তোমাদেরকে দেখাবো। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আমরা কম বেশি কিন্তু সবাই বাড়িতে নিজেদের মতন করে করি, তবে আমার যে নিয়ম সেই নিয়মটাও আশা করি তোমাদের ভালোই লাগবে। মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, তো মা লক্ষ্মীকে গৃহে রাখাটা আমাদের পক্ষে কিন্তু খুব কঠিন। মানে মা লক্ষ্মীকে আমার গৃহে বা আমাদের গৃহে যদি আমরা ধরে রাখতে চাই, সেই কারণে তাকে কিন্তু নিষ্ঠা ভরে মন থেকে একদম প্রাণ ভরে তার পূজা অর্চনা আমাদের করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে মা লক্ষ্মীর পুজোটা করি খুব সহজভাবে সেটাই তোমাদের কিন্তু দেখাচ্ছি। প্রথমে সমস্ত জিনিসকে জল দিয়ে ধুয়ে নিলাম, ফুল বাদ দিয়ে। তারপর কিন্তু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তার উপরে কিন্তু সাদা চন্দন লাগিয়ে নিতে হবে। এটা প্রত্যেকটা পুজোর আগেই কিন্তু প্রত্যেক দিনই করতে হবে। তারপর মা লক্ষ্মীকে নিয়ে আসবো আমি স্নানে। তো আমার সিংহাসন জুড়ে মা লক্ষ্মী বিরাজ করছে। তো মা লক্ষ্মীকে স্নানের আগে বন্ধুরা একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতি অবশ্যই বৃহস্পতিবারে করবে। আমার কাছে মাটির প্রদীপ ছিল তাই আমি নিয়েছি, তোমাদের কাছে যা প্রদীপ আছে তোমরা সেটাই নেবে। আর আজকের এই বিশেষ দিনে তোমরা কিন্তু চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ জ্বালাতে। যদি ঘি তোমাদের কাছে না থাকে, কোনো অসুবিধা হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা তেলের প্রদীপ দিতে পারো, তবে চেষ্টা কিন্তু করবে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর মাকে একটু আরতি করতে। মানে এটা স্নানের আগে ধূপ আর প্রদীপ দিয়ে মাকে কিন্তু আরতি করে তারপর মাকে নিয়ে আসবে। আর স্নান করার আর মাকে যখন সিংহাসন থেকে তুলবে তখন কিন্তু মাকে কখনো মাটিতে বসাবে না। মনে রাখবে যে কোনো একটা আসন, আর যদি আসন না থাকে যে কোনো একটা কাপড়ের ওপরে হলেও কিন্তু মাকে অবশ্যই বসাবে। তারপর আস্তে আস্তে মায়ের যা সমস্ত গয়নাগাটি, চুল, শাড়ি সমস্ত কিন্তু আমরা একে একে খুলে নেব। তো এইভাবেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীকে স্নান করাই। বৃহস্পতিবার ছাড়া কিন্তু আমি মা লক্ষ্মীকে অন্যদিন স্নান করাই না। আর এখানে নিয়ে নেবে গঙ্গা জল, যদি গঙ্গা জল না থাকে তাহলে শুদ্ধ জল নেবে। তার মধ্যে দেখো দিয়ে দেবে গোলাপ জল একটু, আর এটা হচ্ছে অগরু। তো কয়েক ফোঁটা কিন্তু অগরু এর মধ্যে স্প্রে করে দেবে। আর নিয়ে নেবে একটু কর্পূর। আর যদি কর্পূর না থাকে তাহলে কিন্তু তোমরা ওই অগরু আর গোলাপ জল দিলেই হবে। তারপর এর মধ্যে একটু দিয়ে দেবে ফুল, আর লাল ফুল হলে খুব ভালো হয়, মানে মায়ের পছন্দের হচ্ছে লাল ফুল। তো এই জল দিয়ে কিন্তু মাকে স্নান করিয়ে নেবে। তো আমি কিন্তু স্নান করিয়ে উঠিয়ে নিয়েছি, আর সেটা তোমাদেরকে দেখালাম না। তো মাকে একটা শুকনো গামছা, আমরা যেরকম গা মুছি, তোমরা একটা শুকনো কাপড় পরিষ্কার যেটা দিয়ে মাকে মোছাও প্রত্যেক দিন, এটা কিন্তু রেখে দেবে। মানে প্রত্যেক বৃহস্পতিবারে মুছিয়ে আবার ধুয়ে রেখে দেবে। তারপর দেখো মাকে একদম আমি কিন্তু একটা ধোয়া বস্ত্র পরে রেডি করে নিয়েছি। আর মাকে যেখানে বসাবো সেখানে কিন্তু অবশ্যই দেবে 3টে হোক 5টা হোক দুব্বো, কিন্তু আর কয়েকটা নেবে ধান, আর কিছুটা অল্প পরিমাণেই নেবে অখণ্ড আতপ চাল, যাতে চালগুলো ভাঙা না থাকে। তারপর ওর মধ্যে কিন্তু একটু ফুল দেবে, অবশ্যই এই ফুলটা কিন্তু দেবেই। কিছু না থাকলে ধান, দুব্বো আর একটু ফুল তোমরা ছড়িয়ে দেবে। তারপর মাকে 3বার উলু দিয়ে মায়ের সিংহাসনের মা যেখানে বসবে সেখানে কিন্তু মাকে অবশ্যই বসাবে। তো এই পদ্ধতিতে কিন্তু মানে একদম সহজভাবে। তারপর ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে একটু আরতি করে নেবে, আর তার সাথে কিন্তু একটু দেখিয়েও দেবে ধূপ। আর তারপর দেখো আমি যথারীতি আমার যে সিংহাসনে আরও ভগবানরা আছে তাদের জন্য কিন্তু আমি তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ মায়ের জন্য অবশ্যই দেবে। আর তারপর ঘটের মাঙ্গলিক বা স্বস্তিক যাই বলো সেই চিহ্নটা কিন্তু সিঁদুর দিয়ে এইভাবে সুন্দর করে একটা এঁকে নেবে। চাইলে তোমরা আরও ছোট করতে পারো বা আরও বড়ও করতে পারো। তো এইভাবে দেখো নিয়ে নিলাম, আমি ঘরটাকে রেডি করব। আর আম্রপল্লব 5টা কিংবা 7টা বা 9টা, আমরা সবাই জানি এটা, যে তার মধ্যে সিঁদুরের ফোঁটা এরকম দুভাগে আমি লাগিয়ে দিলাম। দিয়ে এরকম পানের মধ্যেও 3টে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। তো এগুলো হচ্ছে একদম মানে সহজ একটা নিয়ম। আর কলাতেও দিয়ে দেবে 3টে সিঁদুরের ফোঁটা। দেখো আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর ঘরটাকে জল পূর্ণ করবে। যদি তোমাদের কাছে গঙ্গা জল থাকে তো দেবে, নাহলে নর্মাল জল। এক টুকরো সিঁদুরের গাঢ় দিলাম সিঁদুর লাগিয়ে, এটা হচ্ছে সুপুরিতে সিঁদুর লাগিয়ে দিলাম। তারপর বন্ধুরা একটা কাঁচা টাকার যে কয়েন হয় না, সেটা দিলাম আমি সিঁদুর লাগিয়ে। আর কিছুটা দেবে আতপ চাল, 2-4টে দিলেই হবে। আর দিয়ে দেবে 3টে কি 5টা দুব্বো এরকম।
জলের মধ্যে কিন্তু অবশ্যই এগুলো দেবে। তারপর আম্রপল্লব দিয়ে ধীরে ধীরে তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে পান, তারপর কলা। একদম নর্মাল যেভাবে বন্ধুরা একদম খুব সহজভাবে হয় সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কলাটাও কিন্তু আমি তারপর দিলাম, তার ওপরে দেবো বেলপাতা, চন্দন লাগানো অবশ্যই। এভাবে উল্টে দেবো কিন্তু বন্ধুরা, সোজা দিকটা থাকবে কলার যে পাশটা সেখানে। তারপর মায়ের পছন্দের লাল ফুল পেলে সবথেকে ভালো, আর যদি না পাও তো আমার মতন করে দেবে। আর ঘরটাকে যেখানে বসাবো দেখো আমি নিয়ে নিয়েছি একটা প্লেট, তার মধ্যে আমি নিয়েছি একটু ধান, একটু হচ্ছে দুব্বো। আর যদি গঙ্গা মাটি থাকে তাহলে একটু গঙ্গা মাটি দেবে, আমার কাছে নেই বলে আমি কিন্তু সেটা দেইনি। আর একটু আতপ চাল এই দিয়ে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি ঘরটাকে, মানে এর মধ্যে বসবে ঘরটা, যেহেতু আমার ওখানে মাটি রাখার জায়গা নেই তাই। তো 3 বার উলু দিয়ে অবশ্যই কিন্তু মায়ের কাছে ঘরটা বসাবে। এটা হচ্ছে একদম সব চাইতে কিন্তু সহজ নিয়ম। তারপর মায়ের পছন্দের একটা যদি পদ্ম পাও তো খুব ভালো কথা। আর তোমরা প্রত্যেকে চেষ্টা করবে বৃহস্পতিবার করে অন্তত একটা পদ্ম ফুল মাকে কিন্তু মানে মায়ের ঘটে বা মায়ের চরণে যেখানেই হোক তোমরা কিন্তু অর্পণ করো। আর এই যে পদ্ম ফুলটাকে নিলাম, একেও কিন্তু গঙ্গাজল তো আগেই ছিটিয়ে নিয়েছি, এখানে চন্দন লাগিয়ে ভালোভাবে তারপর কিন্তু মায়ের কাছে অর্পণ করবে এটাকে, কারণ ফোটানোর পর যে চন্দনটা ভেতরে যেন লাগে। তো দেখো আমি কেটে নিলাম, কারণ অত বড় ডাঁট শুদ্ধ কিন্তু দেওয়া যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আমি মায়ের ঘটের কাছে দিলাম, যেহেতু মায়ের চরণের কাছে ঘরটা রয়েছে তাই দেওয়া গেল না। আর বন্ধুরা দেখো একটা রূপোর কয়েন আছে, একেও কিন্তু চন্দনের যে ফোঁটা লাগিয়ে তারপর কিন্তু এরকম একটা রূপোর কয়েন যদি তোমাদের থাকে তো খুব ভালো কথা, সেটা মায়ের চরণের কাছে অবশ্যই রাখবে। প্রত্যেক বৃহস্পতিবারে সেটাকে ধোবে তারপর রাখবে। আর যাদের কাছে রূপোর কয়েন নেই তারা এরকম নর্মাল কয়েনকে জল দিয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে চন্দনের যে ফোঁটা লাগিয়ে সেটাকে কিন্তু তোমরা মায়ের কাছে যে কোনো একটা ছোটো বাটি থাকলে তার উপরে রাখতে পারো। আমি ওই কয়েনের বক্সটার উপরেই কিন্তু মায়ের চরণের কাছে রেখে দিলাম। আর একটা বিশেষ কাজ করবে অবশ্যই, তোমাদের কাছে বড় কড়ি থাকলে বড় কড়ি নেবে, আর না হলে এরকম ছোটো কড়ি যদি থাকে এর মধ্যে চন্দন লাগিয়ে সেটাও কিন্তু মায়ের চরণের কাছে অর্পণ করবে। 12 মাস কিন্তু কড়িগুলো মায়ের কাছে অবশ্যই রাখবে, কয়েন কড়ি, কারণ এগুলো হচ্ছে মা লক্ষ্মীর জিনিস। তো এই জিনিস যতক্ষণ মায়ের কাছে তোমরা রাখবে তোমার সংসারে কিন্তু ততটাই সমস্ত জিনিসের মানে কোনো জিনিসের অভাব তোমাদের হবে না, পরিপূর্ণ থাকবে তোমাদের সংসার। তো এই সঠিক কয়েকটা নিয়ম তোমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে করবে। যথারীতি মাকে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই কিন্তু বরণ করবে। আর মাকে আমরা কি করি, মায়ের পুজোতে কিন্তু ঘণ্টা বাজাই না, আর এই ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে খুব ভালোভাবে কিন্তু বরণ করবে। আর কর্পূরের অবশ্যই কিন্তু এই দিন দেবে, মানে বৃহস্পতিবার, অন্য দিন দাও আর না দাও, বৃহস্পতিবার কিন্তু অবশ্যই দেওয়ার তোমরা চেষ্টা করবে। আর বন্ধুরা সবশেষে তো পাঁচালি পড়বে, একদম খুব সহজ নিয়মে। পাঁচালি না পড়লে কিন্তু মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না কোনো মতেই। তারপর শাঁখ বাজাবে, উলু দেবে, দিয়ে কিন্তু মায়ের পুজো সম্পন্ন করবে। তো এই খুব সহজ নিয়মে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করে থাকি। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো। তো রাধে রাধে বন্ধুরা।